সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের মানুষ বিদেশে গিয়ে বিদেশি এলাকা পর্যবেক্ষণ করে বলে তাদের সেই দেশটা কত সুন্দর। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশটা কত সুন্দর, বাংলাদেশের গ্রাম অঞ্চল কতটা সুন্দর। দর্শক দেখুন, আমি একটি গ্রামের মধ্যে আছি। আমার চারপাশটা কিন্তু কত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরা যেন গ্রামটা। আসলে আপনারা যারা শহরে থাকেন, যদি গ্রামে না আসেন, গ্রামের যে স্বাদ সেটা আপনি অনুভব করতে পারবেন না। দেখুন, গ্রামের সবচেয়ে সৌন্দর্য ফুল যেটা, সেটা হলো গ্রামে খড়ের একটি পালা থাকবে, যেটা আমার পিছনে দেখা যাচ্ছে। সাথে থাকবে মুরগির ছানাগুলো দেখা যাচ্ছে একদিকে, এবং রাস্তা দিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে ছাগল আছে, সাথে অনেক দূরে দেখা যাচ্ছে দুইটি রাজহাঁস। সেটা কিন্তু অনেক সুন্দর। তারপরে আরো একটু ঘুরে একটি খালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটি মহিষ কিন্তু ওইখানে অবস্থান করছে। দর্শক, দর্শক, মোষের কাছে আসতে মোষটি নিজের থেকেই দাঁড়িয়ে গেল, আমি দেখতে পারলাম। এবং আরো একটি মহিষ কিন্তু দাঁড়িয়ে গেল। হয়তো যদি সে কথা বলতে পারতো তাহলে হয়তো কিছু বলতো আমাকে। দেখুন দর্শক, কত সুন্দর মহিষ দুটি। আসলে মোবাইলের ক্যামেরাটি সাথে আনার সাথে সাথে যে কেন যে দাঁড়িয়ে গেল, আমি বিষয়টা বুঝতে পারলাম না। আপনারা যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আমি একজনকে পেলাম যে গ্রামে মহিষ পালন করে থাকেন। ভাই, আপনার নামটা প্লিজ? মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম। জি। আচ্ছা ভাই, আমরা এই খালের মধ্যে দেখতে পেলাম যে মহিষ দুটি খালের মধ্যে আছে, মূলত কিসের জন্য আছে? মহিষের অনেক গরম, সেই জন্য খালের মধ্যে রয়েছে। প্রচন্ড গরমের জন্য সে খালের মধ্যে জি। থাকছে না। এইভাবে সে কতক্ষণ থাকবে মহিষগুলো? 4-5 ঘন্টা থাকবে। 4-5 ঘন্টা হুম। পরে কি সে আপনা আপনি উঠে আসবে? হ্যাঁ, আপনি উঠে আসবে। ও, আপনাদেরকে আরো মহিষ আছে? না, এই দুটাই। এই দুইটাই না? ও, ওকে, ধন্যবাদ আপনাকে। ওকে।